বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে গেল দুই ঠিকা শ্রমিক। একজনের অবস্থা গুরুতর থাকায় তাকে দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি এক হাসপাতালে পাঠানো হয়। বুধবার দুর্গাপুর ইস্পাত নগরীর ভারতী রোড এলাকায় বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় আচমকাই বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হয় ওই লাইনে। এরপরে বিধান মাঝি ও সুদীপ্ত হালদার নামে দুই ঠিকা শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে যায়। তো হালদার আর বিধান হাসদা দুটি ছেলে হঠাৎ শুনলাম যে তারা লাইনে এইচটি লাইনে কাজ করতে গিয়ে আগুনে পুড়ে গেছে। এরকম একটা ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আমরা ইমিডিয়েট রাশ করেছি এবং এখানে এসে দেখেছি যে একজন সুশান্ত হালদার বলে ছেলেটিকে এখানে আনা হয়েছে, আর একটি ছেলেকে সরাসরি আপনার বিবেকানন্দতে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে এসে দেখলাম, আপনারাও এসে দেখছেন যে ম্যানেজমেন্ট এখানে আছে। আমরা ম্যানেজমেন্টের কাছে পুঙ্খানুপুঙ্খ কী ঘটনা সেটা লিখিত আকারে আমরা এখন নিতে চাইছি এবং আপনারাও আছেন। দুটি ছেলের অবস্থা কী পজিশনে আছে আমরা তাদের পরিবারের পাশে আছি দুর্গাপুর আইএনটিডিসি কোর কমিটির পক্ষ থেকে। তাদের শোনা যাচ্ছে গেট পাসও নেই। হ্যাঁ, গেট পাস পিএসআই আমরা ডিমান্ড করেছি, মালিক এসছে, মালিকের কাছে বলেছি যে ওর গেট পাসের ছবি দুটো আমাদেরকে দেন। খবর পেয়ে দুর্গাপুর মেন হাসপাতালে ছুটে আসে তৃণমূল শ্রমিক নেতা মানস অধিকারী। রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল শ্রমিক নেতা মানস অধিকারী। বিজন অঞ্চলে হাইলাইনে কাজ চলছিল এবং সেখানে আমরা খবর পাই 5:30 নাগাদ যে ফ্ল্যাশিং করে এবং সঙ্গে সঙ্গে দুজন হেভিলি ইনজিওর্ড হয়, বার্ন হয়ে যায়। তাদেরকে মেন হসপিটালে নিয়ে আসা হয় এবং সেই খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে উপস্থিত হই। এসে জানতে পারি যে কোম্পানি কাজ করছে ইললিগাল পুরোপুরি, কারণ কোনো রকম পারমিট ছাড়া হাইলাইনে এরা কাজ করছে, যেটা একেবারেই বিধিবদ্ধ নয়। এবং হাইলাইনে পারমিট না থাকার ফলে সেখানে লাইন দেওয়া হয় এবং এই লাইন দেওয়ার ফলে অ্যাক্সিডেন্ট হয় এবং দুজন খুব ভালোভাবে বার্নড হয়। আমরা এখানে এসে ইমিডিয়েট তাদেরকে মিশনে পাঠানোর ব্যবস্থা করি। মিশন হাসপাতালে তারা আপাতত চিকিৎসাধীন এবং আমরা ম্যানেজমেন্টকে এখানে দাবি করছি যে কোম্পানি ফল্ট করে অর্থাৎ পারমিট না নিয়ে কাজ করে অ্যাক্সিডেন্ট করালো তাদের ইমিডিয়েট পানিশমেন্ট দরকার আছে এবং যে এক্সিকিউটিং অথরিটি এর জন্য দায়ী তার বিরুদ্ধে ম্যানেজমেন্টকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। আমরা এটাও শুনলাম যে দুজন কাজ করছেন তাদের কোনো রকম কোনো গেট পাস নেই এবং তারা পিএপিএসআইও পান না, ফলে তারা যে বঞ্চিত হবেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ইমিডিয়েট ম্যানেজমেন্টকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কোম্পানি ঠিকাদারের কাছে যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তৃণমূল শ্রমিক নেতৃত্ব। তবে এই ধরনের উদাসীনতার জন্য ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তৃণমূল শ্রমিক নেতা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।